জামাই ষষ্ঠী মানেই শ্বশুর বাড়িতে বিশেষভাবে জামাই আদর, সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া, আর সকলে মিলে আনন্দ হই হুল্লোড় তো আছেই। কিন্তু জামাইদের পাত সাজিয়ে খাওয়ানোর বন্দোবস্ত করতে গিয়ে কার্যত ঘুম উড়েছে মধ্যবিত্ত পরিবারে। এদিন মাছ মাংস থেকে ফলমূল সবকিছুর দামই বেশ চড়া, ফলে শ্বশুরের পকেট যে বেশ ভালোই খসছে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। ফলের দাম আগুন, মাছের দাম আরো বড় আগুন, কিন্তু মানুষ কিনছে। জামাই আদর করতে ষষ্ঠী আমাদের পরম্পরা, আমাদেরকে করতেই হয়। যারা করে তারা কষ্টের মধ্যে দিয়েই করে। ইলিশ ওইটা হচ্ছে কাঁচা বাংলাদেশের ইলিশ, আর যেটা আবার নেমেছে ওটা 2000 টাকা কিলো। বাগদা চিংড়ি আছে আপনার 400 টাকা কিলো। জামাই ষষ্ঠীর বাজার একটু তো দাম তো বাড়বে, কি এমনি যা মার্কেট তার থেকে একটু দাম বেশি বাড়বে। এবার জামাই ষষ্ঠীতে অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে তীব্র দাবদাহ, তারপর বাজার দরেও আগুন, সব মিলিয়ে গলদঘর্ম অবস্থা। মাছ বাজারগুলিতে সামুদ্রিক মাছের আমদানি কম থাকার কারণে ইলিশ মাছ এবার দামের ক্ষেত্রে রাজা। জামাইদের হাতের নাগালের বাইরে ইলিশ। আর এবার যেটা ছাড় আম, এবার প্রচুর আমের সবেদা দাগ হয়েছে। আচ্ছা, ওই আমের দাম অনেক কম। ওগুলো কত করে? ওই আম কত 60 টাকা, 70 টাকা, 80 টাকা বিক্রি হচ্ছে। ইলিশের চাহিদা কিরকম আজকে? চাহিদা বলতে আজ জামাই ষষ্ঠী বাজারে 1,000 টাকা কিলো চলছে। এরপরে 1 মাস বাদে কাঁচা মাছ উঠবে। এখন রেস্টোরেন্টের মাছ চলছে এগুলো। শুধু ফল আর মাছের বাজার নয়, জামাই ষষ্ঠী উপলক্ষে মিষ্টির দোকানগুলিও সাজিয়েছে পসরা। লম্বা লাইন, মিষ্টি কিনতে উপচে পড়া ভিড় ঝাড়গ্রামেও। তবে এবছরে মিষ্টির দাম একটু বেশি বলে মনে করছেন ক্রেতারা। তা বলে সবশেষে মিষ্টি মুখ হবে না, গদে বাঁধা মিষ্টি নয়। জামাইকে আপ্যায়ন করতে একেবারে রকমারি আইটেম রেডি। ওখান থেকে এসেছি, মোটামুটি ভালোই ভিড় আছে দেখছি এখানে। কতক্ষণ ধরে দাঁড়াতে হবে? আমাকে মোটামুটি 45 মিনিট মতন দাঁড়াতে হবে। শ্বশুরবাড়ি যাচ্ছে? হ্যাঁ অবশ্যই শ্বশুরবাড়ি। দেখলাম ভেজিটেবল মিষ্টি, ওটা দেখলাম নতুন আইটেম, নতুন আর কি। আর সেই পুরনো মিষ্টির দাম কি এবারে একটু একটু বেড়েছে, একটু অনেক বেশি বেড়েছে মিষ্টির দাম। জামাই ষষ্ঠী মানে তো জমিয়ে খাওয়া দাওয়া, তাই দাম বাড়লেও ভিড় কমেনি বাজারে। স্বরূপ রায়, তন্ময় ভট্টাচার্য, বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।